মাথায় আগুন 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 জ্বলে গেল। ওই ওই ইট ভাটার মতো গনগনে আগুনটা আমার মাথার ভেতরে জ্বলা আগুনটাকে বাড়িয়ে দিল। ঠিক যখন জানতে পারলাম যে আমার পালিত বাবার কাছে যে নেশার ঝোঁকে মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, কিন্তু কেন মানিনি? কেন বলো তো কেন? আরে বিক্রি যদি করে দেবে তাহলে কেন আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল? কেন বলতে পারবো? বিজন্মা না হয় আমি হয়তো অভাবে পড়ে তোমার বাবা। অভাব? আরে নিজের সন্তানের মুখে যদি দুমুঠো অন্ন তুলে দিতে না পারে তাহলে কেন আমার মায়ের গর্ভে আমাকে জন্ম দিয়েছিল? দেখো, সব শিশুরা তার মায়ের আঁচলের আদর পায়, স্নেহ ভালোবাসা পায়। আমি তো চেয়েছিলাম মায়ের স্নেহ ভালোবাসা আদর, বাবার স্নেহ ভালোবাসা শাসন মাখানো ওই হাতটা ধরে আমার পৃথিবীটাকে চেনাবে, পৃথিবীটাকে জানতে শেখাবে। কিন্তু পেলাম কই? তাই এখনো ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমি শুনতে পাই আমার মা আমাকে ডাকছে। খোকা খোকা, কোথায় গেলি বাবা? আয় না, আয় আয়। মা, হয় না মা তুমি আমার কোলে আয়, আমার কাছে আয় না। মা, আমি অনেকদিন ঘুমাইনি। আমি তোমার কোলে মাথা রেখে আমি ঘুমবো। ঘুমো বাবা, তুই নিশ্চিন্তে ঘুমো, নিশ্চিন্তে। আমি ঘুম পাড়ানি গান গিয়ে তুই ঘুম পাড়িয়ে দেব। আমার সোনা চাঁদের কোনা, ভুবনে তুলনা নাই রে, শত বরষ পরমায়ুত, ঘুচুক যত বালাই রে, আমার সোনা চাঁদের কোনা। খোকা আয় আমার কাছে। বাবা, খোকা, আজ তোকে আমি সত্যি একটা গল্প শোনাবো। একটু ছেলে, তার স্কুলে একদিন একজন ইন্সপেক্টর এলো, এসে সবাইকে একটা প্রশ্ন করলো আর বলল যে উত্তরটা প্রত্যেকে খাতায় করে লিখে নিয়ে এসো। ছেলেটা তো কিছুতেই লিখতে পারছে না। তখন তার স্যারেরা তাকে পাশের একটি ছেলের কাছ থেকে দেখে লিখতে ইশারা করেছিল, কিন্তু ছেলেটা তো করেনি। পরে ঘরে এসে খুব কেঁদেছিল। আর কেন কেঁদেছিল জানিস? লিখতে পারেনি বলে নয়, তার স্যারেরা তাকে চুরি করে লিখতে বলেছিল বলে। আর সেই ছেলেটির নাম কি জানিস? সেই ছেলেটির নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। খোকা, জীবনে সবসময় একটা কথা মনে রাখবে, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আমার সোনা চাঁদের কোনা, ভুবনে তুলনা নাই রে, শত বরষ পরমায়ুত, ঘুচুক যত বালাই রে, আমার সোনা চাঁদের কোনা। প্রথম বরষে আলো করে রয় মামনির কোল রে, আমার সোনা চাঁদের কোনা, ভুবনে তুলনা নাই রে, শত বরষ পরমায়ুত, ঘুচুক যত বালাই রে, আমার সোনা চাঁদের। কি বাচ্চা, তুমি কাঁদছো? আমি কাঁদছি মালিনী।
আমারও তো কষ্ট হয়, আমিও তোমাদের মতো কাঁদি, কিন্তু কিন্তু তফাৎটা কি জানো? তফাৎটা যে তোমরা কেউ আমার কান্নার আওয়াজটা শুনতে পাও না, বুঝতে পারো না যে কোন যন্ত্রণা থেকে আজকে আমি এই শয়তান ক্রিমিনাল বাদশা হয়েছি। শান্ত হও বাচ্চারা, তুমি একটু শান্ত হও। আরে জোয়ারের সময় সমুদ্রকে বলছি শান্ত হতে, বৃষ্টির সময় বন্যাকে বলছি শান্ত হতে, আমফানের সময় ভয়ঙ্কর ঝড়কে বলছি শান্ত হতে। বস। পারি না, পারি না। মদটা পেটে পড়লে আমার বিবেকগুলো আমাকে খোঁচা মারে, খোঁচা। আমার আবেগটা আমাকে আঘাত করে, আঘাত। দেখ, সবাই জানে যে আমার পদবী সরকার, কিন্তু সালা আমি নিজেও জানি না যে আমার পদবী কি। বেজন্মা না হয়, আমি বেজন্মা। আচ্ছা, কিন্তু যখন তুমি তোমার পালিত মা বাবার কাছে আসল মা বাবার পরিচয় জানতে পারলে, তাহলে তাদের খোঁজ নিলে না কেন? গিয়েছিলাম মালিনী, গিয়েছিলাম। আমি তারপরে খোঁজ করতে গিয়েছিলাম, কিন্তু আমি তাদের পাইনি। তাই এক বুক শূন্যতা নিয়ে আমি ফিরে এসেছি। আর সেদিন থেকে একটু একটু করে আমি রক্ত দেখার নেশায় আমি পাগল হয়ে গেছি। পাগল, একটার পর একটা মার্ডার করেছি। কিন্তু ওই রানী আমাকে কেমন থামিয়ে দিল, আমাকে আটকে দিল। কিন্তু এবারে জীবনের শেষবারের মতো একটা কাজ আমাকে করতে হবে। রাজার রক্তে রানীর স্মৃতিটা আমি রাঙিয়ে দেবো। রানীর জীবনে রাজা থাকবে না, থাকবে শুধু বাদশা, বাদশা আর বাদশা। আগামীকাল কি বার রে? শনিবার। কেন হঠাৎ করে বারের খোঁজ করছো কেন? না মানে শনি মঙ্গলবারটা খুব ভালো, যেন এক্ষেত্রে একটু মরা দোষ পায়, এক্ষেত্রে একটু দোষ পাওয়া গেল। কি বল? হ্যাঁ, আগামীকাল হবে রাজার রাজত্ব হরণ। আমার সঙ্গে গলা মিলিয়ে তোরা বল, বলো রে হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল, বলো রে হরি বল। অজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি অজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিদি কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়। আরে বাবা কোথায় লুকিয়ে আছে দেখো। দিদি আই তো। চাপ বাবা। আরে বাবা, দিদির বিয়ে বলে কথা, তা দিদির বিয়েতে ভাইরা হাত ডাক করবে না তো? হাত ডাক করার জন্য তাই তো। লোক আসবে। একই নামে অস্থির, তারপরে সুগ্রীবের দোষা রয়েছে। আচ্ছা শোন না, বলছি কি তোর বিয়ের জন্য শহর থেকে পছন্দ করে কয়েকটা শাড়ি এনেছি, দেখ তো তোর পছন্দ হয় কিনা দেখ। হ্যাঁ, রাজা নিজের হাত খরচা থেকে তোমার জন্য শাড়ি কিনে এনেছে। জামাইবাবুকে বলবে দৌড় রাখলে আবার মোটা টাকা চাই। একদম এই তোদের পাকামো করতে কে বলে? তুই শুনি কে পাকামো করতে বলে? পাকা মনে হয় রে দিদি। আর এটাই তো ভালোবাসা। রাজা, আজ আমার খুব খুব আনন্দ হচ্ছে। আরে প্রথমবার এই বাড়িতে বিয়ে সানাই বাজবে, পুরো এলাকাটা আলো দিয়ে সাজানো হবে। আর আমি প্ল্যান করেছি, আমি অনেক অনেক বাজি পোড়ানো হবে। ব্যাস। বাজি? এই একদম শব্দবাজি নয়। এই দিদি, তুমি এখানে যা তা বলছি। আরে বাবা, তুমি এখন আর পুলিশ অফিসার নও, তুমি হচ্ছে বিয়ের কোনে। দুপি স্বভাবটাই তো ওরকম, পোড়ালে তো গন্ধ বেরোবেই। এই দিদি এইদিকে। এই শাড়িটা কেমন হয়েছে দেখ তো। বাহ, খুব সুন্দর হয়েছে। দিদি, বিয়ের প্রথম ধাপ হচ্ছে নান্নিমুখ বৃদ্ধি, আর এই শাড়িটা পরে আমার দিদি তার নান্নিমুখ বৃদ্ধিতে বসবে। আমার দেওয়া শাড়ি পরে শুরু হোক তোর বিবাহিত জীবনের পথ চলা। জানিস তো ভাই, চোর ডাকাত আর আইনের সঙ্গে থাকতে থাকতে না স্বপ্নটা দেখতেই ভুলে গিয়েছিলাম। তুই আর মা আমাকে সেই স্বপ্নটা দেখিয়েছিস, আর আমি যেন কেমন একটা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি। তার মানে বাচ্চাটাকে তোমার মনে ধরেছে। মনে ধরেছে কিনা জানি না ভাই, তবে একটা হিমেল হাওয়া আমাকে কেমন স্পর্শ করছে এটা আমি বুঝতে পারছি। তার মানে বিয়ের ফুল ফুটেছে। যতই করো বাহানা, যতই করো না না না, যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের
ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা, যতই করো বাহানা। যতই আড়ালে থাক, পাতায় লুকানো থাক, ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে, খবর ছড়াবে তার, দেরি হবে না আর, দুষ্টু প্রজাপতি মেলে দেবে পাখনা। যতই করো বাহানা, যতই করো না 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 বিয়ে। বন্ধ কর এইসব আনন্দ উচ্ছ্বাস। মা এসব এসব কি বলছো? আজ বাদে কালের বাড়িতে দিদির বিয়ে, আর এখন তুমি বলছো রাজা! বন্ধ। একদম আমার সঙ্গে তর্ক করবি না। ও মা, তোমাকে কেমন একটা অন্যরকম লাগছে, কি হয়েছে বলো না মা। কি ভূমিকম্প। হ্যাঁ? ভূমিকম্প হয়েছে, একটা বিশাল ভূমিকম্পে পৃথিবীর বুকে ধস নেমে গেছে, ফুলের বাগানগুলো শুকিয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সব আলো নিভে গেছে, সব নিভে। মা এইসব এসব কি বলছো মা? তুমি কি হয়েছে কি তোমার? মাসিমা, তোমাকে শরীর কেমন লাগছে? ও মা, তুমি কি পাগল হয়ে গেছো? বলো না আচ্ছা কি হয়েছে বলো মা। দেখো, আরে আজ বাদে কাল দিদির বিয়ে তো, আর এখন বিয়ে হবে না। কেন কেন এই বিয়ে হবে না? আমি মা হয়ে না তোর ঘর বাঁধার আগে ঘরটা ভেঙে দিলাম। কিন্তু কেন মা? সে কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। তাহলে তুমি আমাকে স্বপ্ন কেন দেখিয়েছিলে বলো? ও মা 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 দেখো দেখো, আচ্ছা আমাকে বলো মা, আমি তো তোমার রাজা। মা আমাকে বলো না কি হয়েছে মা, কি হয়েছে মা বলো না। বাচ্চাদের মতন ছেলে হয় না, দিদি নিজেই বিয়েতে মত দিয়েছে। একটু বোঝার চেষ্টা করো মা, বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে গেছে মা। মা কাঠ ছাপানো হয়ে গেছে, কাঠগুলো পুড়িয়ে দে, লোকজনকে নেমন্তন্ন করা হয়ে গেছে মা। ওদের সব বারণ করে দে। প্যান্ডেল বুকিং হয়ে গেছে। প্যান্ডেলওয়ালাকে বারণ করিস না। শোন, এই কথাটা শোনার পর সীমন্তিনী নিশ্চয়ই আত্মহত্যা করবে। মা, শ্রাদ্ধের অনুষ্ঠান হবে তো, প্যান্ডেলওয়ালাকে বলিস রঙিন কাপড় নয়, একটা সাদা কাপড়ের প্যান্ডেল করতে। সীমন্তিনীর শ্রাদ্ধের অনুষ্ঠানটা তো করতে হবে। কি বলছো? ক্ষমা কর, আমাকে ক্ষমা কর। তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি আজ পাচ্ছি না। ও মা, তবে একটা কথা আমি বলে যাচ্ছি, বাদশার সাথে যদি সীমন্তিনীর বিয়ে হয়, তাহলে তোরা সবাই আমার মরা মুখ দেখবি। মা ও মা, যাও না মা। গো। দেখলি তো ভাই, আমার আর স্বপ্ন দেখা হলো না রে ভাই। ভাই রে, সব মেয়েদেরই স্মৃতি থাকে রে, কিন্তু সেই স্মৃতিতে সিঁদুর পরার অধিকার সবার থাকে না রে ভাই। কাঁদিস না, কাঁদিস না আমার লক্ষ্মী দিদি, কাঁদিস না। কান্না হাসি নিয়ে তো জীবন রে ভাই। দেখ একটু আগে না মা আমাকে হাসতে বারণ করে গেল, তুই আমাকে কাঁদতে বারণ কর। দিদি কাঁদতে দে ভাই, কাঁদতে দে। এই চোখের জলে যে আমি আমার সব স্বপ্নগুলোকে ধুইয়ে মুছে সাফ করে দেব। তোরা কিন্তু আমাকে খুব লোভ দেখিয়েছিস ভাই, খুব ব্যস্ত ছিলাম একা একা, কেন যে প্রেম দিল দেখা আমি আর পারছি না। দিদি দিদি সব চেয়ে